একদিকে আছে বঙ্গোপসাগর, ঝাউবন এদিকে, আর ওই যে দূরে দেখা যাচ্ছে মিয়ানমারের পাহাড়গুলি। আমাদেরকে নিষেধ করা হয়েছে এর বেশি দূরে না যেতে। হ্যাঁ, যে কোনো সময় একটা ঝামেলার মধ্যে পড়ে যেতে পারি, সে কারণে আমাদেরকে নিষেধ করা হয়েছে। তবে একটা কথা বলতে চাই যে এই শাহপরীর দ্বীপে আসতে আসতে মানে দু চোখ ভরে যা দেখেছি বাংলাদেশের সৌন্দর্য, একদম নয়নাভিরাম সৌন্দর্য যাকে বলে। শাহপরীর দ্বীপ সমুদ্র সৈকত, একদিকে মিয়ানমার আর একদিকে সেন্ট মার্টিন। এদিকে হচ্ছে যে মিয়ানমারের আর কিছুটা অংশ না এখান থেকে দেখা যাচ্ছে না, বাঁধের ওই পারে দেখা যাবে। আর এখান থেকে বলা হচ্ছে যে সেন্ট মার্টিনের কিছু অবয়ব, যেটা হয়তো ক্যামেরার চোখে দেখা সম্ভব না, কিন্তু খালি চোখে আমরা দেখতে পাচ্ছি কিছু একটা সেন্ট মার্টিনের। হ্যাঁ, হতেও পারে নাও পারে, আমি শিওর না। সরকার যখন একটি বড় প্রজেক্ট বা প্রকল্পকে বাস্তবায়নের রূপ দিতে যায়, তখন সেই প্রজেক্টের বিভিন্ন দিক নিয়ে বিশ্লেষণ হয় যে এই প্রজেক্ট করার পরে রাষ্ট্র বা দেশের জনগণ কি কি সুবিধা পাবে। তেমনই একটি প্রজেক্ট হচ্ছে যে কক্সবাজার মেরিন ড্রাইভ। এই মেরিন ড্রাইভ করার ফলে রাষ্ট্র বা এখানকার লোকজন কি কি সুবিধা পায়, যেমন ধরুন যে 7টি পয়েন্ট চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে একটি পয়েন্ট হচ্ছে যে টেকনাফ এবং উখিয়া এই দুই উপজেলার কক্সবাজারের সঙ্গে সরাসরি সহজতর যোগাযোগ, এবং এরকম আরও 6টি পয়েন্ট আছে। এই মেরিন ড্রাইভ প্রকল্পটি এক চোখে দেখতে পারবেন, এক পাশে সাগর এবং আরেক পাশে পাহাড়। এই দুইটি আপনি এক চোখে দেখতে পারবেন। এক অপরূপ সৌন্দর্য দেখার সুযোগ হচ্ছে যে কক্সবাজার মেরিন ড্রাইভ। চলুন আমরা একসঙ্গে এই কক্সবাজার মেরিন ড্রাইভের সৌন্দর্য উপভোগ করি। যে 7টি পয়েন্ট বলেছি তার দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে পর্যটন। এই এলাকার পর্যটন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বিশ্বের দীর্ঘতম ও নিরবিচ্ছিন্ন প্রাকৃতিক সৈকতে পর্যটকদের আকৃষ্ট করার ক্ষেত্রে সুবিধা প্রদান করা। নাম্বার 3, বিকল্প সড়ক পথ। বিদ্যমান কক্সবাজার টেকনাফ জাতীয় মহাসড়কের বিকল্প সড়ক হিসেবে ব্যবহৃত হওয়া। 4, প্রাকৃতিক সম্পদ। বনজ ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ আহরণ সহজতর করা। 5, মৎস্য শিল্প। এ অঞ্চলের মৎস্য শিল্পের উন্নয়নের সুযোগ সৃষ্টি করা। 6, মিয়ানমারের সাথে সম্পর্ক। মিয়ানমারের সাথে সামরিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের ভূমিকা রাখা। 7, লবণাক্ততা। প্রকল্প এলাকায় জনগণ এবং চাষযোগ্য জমি জলোচ্ছ্বাসে ক্ষয়ক্ষতি এবং লবণাক্ততা থেকে রক্ষা করা। মূলত মোটা দাগে এই 7টি পয়েন্টকে বিবেচনায় রেখেই কক্সবাজার মেরিন ড্রাইভ তৈরি করা হয়েছে। কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক নির্মাণের পরিকল্পনা করা হয় 1989 সালে। 1993 সালে তৎকালীন সরকার 48 কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ প্রকল্প গ্রহণ করেন। তবে 2 কিলোমিটার সড়ক নির্মাণের পর এর কাজ বন্ধ হয়ে যায় এবং সড়কটি সাগরের প্রবল স্রোতে বিলীন হয়ে যায়। পরবর্তীতে 1995 সালে এর নির্মাণ কাজ পুনরায় শুরু হয়। তখন এর নির্মাণ কাজের দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ সেনাবাহিনীকে। মাঝে কয়েক বছর কাজ বন্ধ থেকে পুনরায় 2008 সালে এর নির্মাণ কাজ শুরু হয়। বঙ্গোপসাগরের তীর ঘেঁষে নির্মিত এ সড়কটিকে বিশ্বের বৃহত্তম মেরিন ড্রাইভ সড়ক হিসেবে অভিহিত করা হয়ে থাকে, যার দৈর্ঘ্য 80 কিলোমিটার। কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত
একদিকে সাগর এবং অপর দিকে স্থলভাগে নিরবিচ্ছিন্ন পাহাড়। অসাধারণ সুন্দর ভূপ্রকৃতির মাঝে আছে কম বেশি প্রায় 200 মিটার প্রশস্ত সমতল করিডোর। মেরিন ড্রাইভ সড়ক নির্মাণ প্রকল্পটি বাংলাদেশের আর্থ সামাজিক ও সামরিক কৌশলগত উন্নয়ন এবং পর্যটন শিল্পের দ্রুত বিকাশের উদ্দেশ্যে গৃহীত একটি গুরুত্বপূর্ণ সড়ক অবকাঠামো প্রকল্প। টেকনাফ উপজেলার মূল ভূখণ্ডের সর্বদক্ষিণে সাবরং ইউনিয়নের অবস্থান এবং এই সাবরং ইউনিয়নেই আছে শাহপরীর দ্বীপ। সাবরং ইউনিয়ন টেকনাফ সদর উপজেলা থেকে 5 কিলোমিটার দূরত্বে এর অবস্থান। শাহপরীর দ্বীপের নামকরণ নিয়ে নানান রকম মত পাওয়া যায়। কেউ বলেন সম্রাট শাহ সুজার শাহ এবং তার স্ত্রী পরিবানুর পরি মিলিয়ে নামকরণ করা হয়েছিল এই দ্বীপের শাহপরীর দ্বীপ। আবার অন্য একটি মতও পাওয়া যায় শাহ ফরিদ আউলিয়া নামের দ্বীপের নামকরণ করা হয়েছে বলেও মত আছে। বন্ধুরা, এখন আমি আছি যে এই শাহপরীর দ্বীপ সমুদ্র সৈকত, একদিকে মিয়ানমার আর একদিকে সেন্ট মার্টিন। এদিকে হচ্ছে যে মিয়ানমার আর কিছুটা অংশ না এখান থেকে দেখা যাচ্ছে না, বাঁধের ওই পারে দেখা যাবে। আর এখান থেকে বলা হচ্ছে যে সেন্ট মার্টিনের কিছু অবয়ব, যেটা হয়তো ক্যামেরার চোখে দেখা সম্ভব না, কিন্তু খালি চোখে আমরা দেখতে পাচ্ছি কিছু একটা সেন্ট মার্টিনের। হ্যাঁ, হতেও পারে নাও পারে, আমি শিওর না, এখানকার কেউ কেউ বলছেন আর কি। তবে এই সমুদ্র সৈকত আমার কাছে ভীষণ একটা আনন্দ দিয়েছে। সেটা হলো যে এই সমুদ্র সৈকত আপনি দেখেন যে এখানে খুব বেশি লোকজন নাই এই সমুদ্র সৈকতে। এদিকে দেখলেন, আবার এদিকেও দেখেন যে এদিকেও কোনো খুব বেশি লোকজন নেই, যে আমরাই কয়েকজন এখানে আসছি আর কি। হ্যাঁ, আর সবচাইতে সৌন্দর্যের যে বিষয় সেটা হলো যে এই সমুদ্র সৈকতের পানি আমার একদম নীল পানি। যে সমুদ্রের পানি বলতে আমরা যেটা বুঝি সেইটাই এখানে দেখা যাচ্ছে। এখানে কক্সবাজারের পানির মতো এরকম ঘোলা পানি না, অসাধারণ সৌন্দর্য, নিজের দেশের সৌন্দর্য, নিজের দেশের প্রাকৃতিক সৌন্দর্য। এই সমুদ্রের বিশাল উদারতার সামনে দাঁড়িয়ে নিজের দেশের সৌন্দর্য একবার প্রত্যেকেরই দেখা উচিত। আসুন এই শাহপরীর দ্বীপে একবার ঘুরে যান, নিজের দেশটাকে উপভোগ করুন, নিজের দেশের সৌন্দর্যকে উপভোগ করুন। এই শাহপরীর দ্বীপের শাহপরীর দ্বীপের মায়ামাখা সৌন্দর্য একবার উপভোগ করতে পারেন আপনি নিজেও। এবং আসার পথে অসাধারণ সব রাস্তাঘাট, পরিবেশ যা দেখেছি তা অনেক দিনই মনে রাখবে, মনের স্মৃতিকথায় ঠাঁই হয়ে রইবে এই শাহপরীর দ্বীপ। আসলে আমি এ পর্যন্ত 15 থেকে 20 বার এসেছি কক্সবাজার, বাট জিরো পয়েন্টে আসছি প্রায় 7, 8, 10 বার, কিন্তু শাহপরীতে এই প্রথম আসছি। এখানে মানে সত্যিই খুব অসাধারণ। আমি জানতামও না যে শাহপরীতে এত সুন্দর, বা এখানে একটা দ্বীপ আছে, এটাও জানতাম না কখনো। যাক, সৌভাগ্য, আপনাকে আসলে লাকিবেকে আমার অসংখ্য ধন্যবাদ। ওনার ইয়েতে আজকে এখানে আসা, শাহপরী দ্বীপে আসা খুব অসাম, খুব ভালো লাগছে, অ্যাক্সিডেন্ট। আর যারা আছে আমি প্রত্যেকে বলবো যে এখানে আসেন, দেখেন নতুন একটা দ্বীপের সন্ধান, খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। এই পাশে সেন্ট মার্টিন দ্বীপ, এই সামনে দেখা যাচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ, আর এদিকে হলো বার্মা। আর এখানে মঙ্গু দ্বীপ, যেখানে অনেক গোলাগুলি হয়েছে কিছুদিন আগেও। মানে এখানে শান্ত আছে, ভালো আছে। আপনার সবাই আসবেন, ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বন্ধুরা, অবশেষে আমরা শাহপরীর দ্বীপে এসেছি। বাংলাদেশের মূল ভূখণ্ডের সঙ্গে সর্বশেষ ভূমি এটা, বাংলাদেশের মূল ভূমি। এরপরে সেন্ট মার্টিন, একদিকে আছে বঙ্গোপসাগর, ঝাউবন এদিকে, আর ওই যে দূরে দেখা যাচ্ছে মিয়ানমারের পাহাড়গুলি। আমাদেরকে নিষেধ করা হয়েছে এর বেশি দূরে না যেতে। হ্যাঁ, যে কোনো সময় একটা ঝামেলার মধ্যে পড়ে যেতে পারি, সে কারণে আমাদেরকে নিষেধ করা হয়েছে। তবে একটা কথা বলতে চাই যে এই শাহপরীর দ্বীপে আসতে আসতে মানে দু চোখ ভরে যা দেখেছি, বাংলাদেশের সৌন্দর্য একদম নয়নাভিরাম সৌন্দর্য যাকে বলে, চোখ জোড়ানো মনের মতো সৌন্দর্য দেখেছি। শুধু মেরিন ড্রাইভেই না, মেরিন ড্রাইভের দুই পাশেই না, মেরিন ড্রাইভের পরেও এই শাহপরীর দ্বীপ আসতে
আরও কিছু সুন্দর জায়গা পড়েছে যে বাংলাদেশের অপরূপ সৌন্দর্য। বাংলাদেশের সৌন্দর্য দেখতে হলে আপনাকে বের হতে হবে, দেখতে হবে এবং উপভোগ করতে হবে যে বাংলাদেশ কি নয়ন আভিরাম সৌন্দর্য। আপনি শুধু মুখে বললে তার হবে না, আমরা ঘুরে দেখেছি এবং দেখছিও। তো আজকের ব্লগটি এখানেই শেষ করব। এই যে বঙ্গোপসাগরের পাশে দাঁড়িয়ে একদম বাংলাদেশের মূল ভূখণ্ডের শেষ ঠিকানায় দাঁড়িয়ে আছি, এখানেই দাঁড়িয়ে আছি। আর ওই যে মিয়ানমারের পাহাড় দেখা যাচ্ছে, মিয়ানমারের খুব কাছাকাছি, আমাদেরকে নিষেধ করা হয়েছে, তাই আমরা আর বেশি দূরে যাচ্ছি না। তো বন্ধুরা, দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো জায়গায়, নতুন কোনো লোকেশনে। ততদিন পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।